মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হতে যাচ্ছে এক ভয়াবহ যুদ্ধ? যুদ্ধবিরতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আবার রকেট, আবার বোমা হামলা। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প দিলেন চরম হুঁশিয়ারি। পৃথিবী আগে কখনো এমন হামলা দেখেনি। তাহলে সামনে কি আসছে, শান্তি নাকি ধ্বংস? মাত্র ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে, কিন্তু সেই শান্তি টিকল না ২৪ ঘণ্টাও। লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। মাত্র ১০ মিনিটে ১০০টিরও বেশি স্থাপনায় হামলা, নিহত অন্তত ২৫৪ জন। এর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে। গ্যালিলি অঞ্চলে বেজে ওঠে সাইরেন। মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। হিজবুল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত আক্রমণ চলবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান শর্ত না মানে তাহলে এমন হামলা হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তার দাবি, মাত্র কয়েক মিনিটেই ইরানের অর্থনীতি অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিরতিতে ক্ষুব্ধ বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলছেন, এটা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা। অনেকেই এই চুক্তিকে বলছে ঐতিহাসিক বিপর্যয়। ইরানের ভেতরেও মতভেদ বাড়ছে। শেষ শাহের পুত্র রেজা পাহেলবি বলেছেন, কোনো শাসন পরিবর্তন হয়নি, একই মানুষই আছে। তিনি আরও বলেন, এই শাসন ব্যবস্থার শেষ হওয়া দরকার। এই যুদ্ধের বড় প্রভাব পড়ছে স্ট্রেইট অফ হরমুজে। বিশ্বের প্রায় ২০% তেল যায় এই পথ দিয়েই। ইরান হুমকি দিয়েছে, যদি পরিস্থিতি খারাপ হয় এই পথ বন্ধ করে দেওয়া হবে, মানে বিশ্ব অর্থনীতি বিপদের মুখে। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু প্রশ্ন একটাই, এই আলোচনা কি যুদ্ধ থামাবে নাকি আরও বড় সংঘাতের সূচনা করবে? মধ্যপ্রাচ্যের এই আগুন এখন শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্ভাব্য বিশ্ব সংকটে। তাহলে বলো, এই যুদ্ধ কি থামবে নাকি শুরু হতে যাচ্ছে আরও ভয়াবহ কিছু? ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।